ফুরফুরার পীর সাহেব ছিল জামিয়াতে উলামায়ে হিন্দের সভাপতি। অরিজিনাল ফুরফুরার কিতাব আমার কাছে আছে। অরিজিনাল ফুরফুরা থেকে ছেপেছে ফুরফুরা দরবার শরীফ দাস্তানে আউলিয়া, কিতাবটার নাম বুঝলেন। আর আশরাফ আলীকে বলেছে রহমতুল্লাহ আলাই, ফতোয়া আমিনী আর রুহুল আমিনের লেখা তৃতীয় খণ্ডে লিখেছে আশরাফ আলীকে রহমতুল্লাহ আলাই। বলছে যে ফুরফুরা বাতিল ফেরকা। আজ যারা বলছে ফুরফুরা মানে হক নয়, সৈয়দ আহমদ রায়বেরেলি ওয়াহাবি ছিলেন। আজ আমরা দেখব যে আজ বক্তব্য শুনবো মুফতি আইনুল হুদা সাহেব, তিনি আলা হযরত রহমাতুল্লাহ আলাইহির যে কি আকিদা, কি কুফরি আকিদা রয়েছে এবং তার কিতাবের মধ্যে কি অবস্থা, সেই সম্পর্কে বুঝতে পারবো যে ফুরফুরা আকিদা ভালো না বেরেলিদের আকিদা ভালো, এই সম্পর্কে আলোচনা করবেন মুফতি আইনুল হুদা সাহেব। আপনারা প্রত্যেকে ভিডিওটা দেখুন। এবং একটি কথা, তাবিলি যখন করিবেন এত এত তাকফিরি ফতোয়া প্রসব করিয়াছিলেন কেন? মিশন অব্যাহত থাকবে যতদিন তাকফিরিদের কাপের কাপের বলার শখ না মিটেছে। তাকফিরিদের সাথে কথা হবে বিদ্যমান তাকফিরি ফতোয়ার ভিত্তিতে। এই তাকফিরিদেরকে মোকাবেলা করার জন্য আমরা আমাদের সন্তানদের হাতে দলিল তুলে দিতে চাই। অহংকারীর অহংকার চুরমার করে দিতে হবে, হিংসুকের হিংসা জ্বালিয়ে ছাই করে দিতে হবে, তাকফিরিদের ভণ্ডামি বেনকাব করে দিতে হবে। সুন্নি বিপ্লবে আপনিও সামিল হন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা পটভূমি ভালো করেই জানেন, এই যে কাপের তাকফিরি গোষ্ঠী যারা আছে তাদেরকে সঠিক পথে আনার জন্যে, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের শুদ্ধ পথে আনার জন্য আমাদের এই প্রচেষ্টা। আসুন আমরা একটা ভিডিও দেখি শুরুতে, মূল আলোচনায় যাওয়ার আগে। একজনের বক্তব্য, তিনি আল্লাহর সাথে ঝগড়া করবেন, আল্লাহর সাথে ঝগড়া করবে আহলে বলদ আহলে হাদিস দলের শোনার চান। ডাক্তার জাকির নায়েকের বিপক্ষে যারা পদক্ষেপ নিয়েছে, আল্লাহ কসম একটিও কদম আল্লাহর সামনে থেকে নড়াতে পারবে না। কোরআনের ভাষ্যকারের জবানকে বন্ধ করেছে, এটা জবাবদিহি করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ কসম খেয়ে বলছি, ওয়ানা উহাজ্জু আল্লাহ ইনদাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আমি আল্লাহর কাছে ঝগড়া করব। এদের বিচার না হলে পারে জান্নাতের ফয়সালা দিলে পারে আমি আল্লাহর কাছে ঝগড়া করব ইনশাআল্লাহ। বলদ একজনের বক্তব্য। আসুন এবার দেখি হাদায়াত বখশিশ ইমাম আলা হযরত ইমাম আহমদ রিদা খান আলাইহি রহমাতুর রহমান। হাদায়াত বখশিশ हिस्सा 2 पेज 263। खुदा से ले लड़ाई वो है मुअती, नबी कासिम है तो मूसिल है या गौस। खुदा से ले लड़ाई, आशा कরি এটা সকলে বুঝবেন অর্থ। খুদা সে লে লড়াই, খুদার সাথে লড়াই লও লড়াই। ও হ্যাঁ মুআতি, তিনি হচ্ছেন দানকারী। নবী কাসিম হ্যায়, নবী ভাগ করেন তকসিম করেন। তু মুসিল হ্যায় ইয়া গৌস, হে গৌস আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে উদ্দেশ্য করে, হে গৌস তুমি পৌঁছাইয়া দাও। এই কথাগুলি যদি তাউইল করা হয়, তাহলে একটা সুন্দর অর্থে নেওয়া যাবে যেখানে আপত্তি থাকবে না। কিন্তু তাউইল ছাড়া এর মধ্যে আপত্তি আছে। খুদা সে লে লড়াই এখানেও আপত্তি আছে, তো মুসিল এখানেও আপত্তি আছে। কিন্তু তাউইল করে অন্য একটা অর্থে নেওয়া যেতে পারে যেখানে আপত্তি থাকবে না। আর যদি তাউইল করা হয় তাইলে মুখলিসুর রহমান বেদায়াতি আমরা যা নাম দিয়েছিলাম, যে আল্লাহর সাথে ঝগড়া করবে বলে ঘোষণা দিয়েছিল, তার বক্তব্য কেন তাউইল করা হবে না? যদি এই বক্তব্য তাউইল করে শুদ্ধ মেনে নেওয়া হয় তাইলে মুখলিসুর রহমান সালাফি তার বক্তব্য কেন তাউইল করা যাবে না? তাদের দাবি এটা হতেই পারে যে তোমাদের ইমামের বা তোমাদের শায়েখের বুজুর্গের বক্তব্য যদি তাউইল করা যায় তাইলে আমাদের শায়েখের বক্তব্য কেন তাউইল করা যাবে না? প্রিয় দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ চলবে আরও। আমরা আমাদের মিশন চালিয়ে যাব। উদ্দেশ্য আমাদের ওদেরকে শুদ্ধ পথে আনতে হবে। এই তাকফিরি কাপের ফতোয়া দেওয়ার শখ মিটাইয়া দিতে হবে, এই হাউস তাদের মিটাইয়া দিতে হবে। যখন আমরা বুঝবো তাদের হাউস মিটেছে, শখ মিটেছে, আর কাপের বলার সাহস নাই, আমরা তখন থামবো। আমাদের নেক্সট জেনারেশন যারা, তাদের হাতে ইতিমধ্যে আমরা অনেক দলিল তুলে দেব
যাতে করে এই তাকফিরেরা যখনই মাথা তুলবে এই দলিল দিয়ে যেন মাথায় বাড়ি দিতে পারে। শেষ করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।